আসসালামু আলাইকুম my lovely viewers, welcome back to my channel Merina's cooking show। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি মাছের ভর্তা তৈরি করে দেখাবো এবং সেটি হলো রুই মাছের ভর্তা। এটি তৈরি করতে সামান্য কয়েকটি উপকরণ লাগে এবং খুব কম সময়ে এটি কিন্তু তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে এই মজাদার ভর্তাটির রেসিপি দেখে আসা যাক। রুই মাছের ভর্তা তৈরি করার জন্য আজকে আমি একটা বাউলে রুই মাছের পিঠের এক টুকরো এবং একটা লেজ নিয়ে নিয়েছি। এখন এতে ফার্স্টে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং আরো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন লবণ, হলুদ এবং মরিচটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়ে এখন মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এলে এখন আমরা মাছটাকে তেলে ছেড়ে দিব। মাছটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাছটা ভালোভাবে ভাজা হয়ে এমন ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে মাছের কাঁটা বেছে রাখতে হবে। এখন যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে এসে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে দিয়ে দিব 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। এখন কাঁচামরিচ ও পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি বেরেস্তার মতো হয়ে আসে এবং কাঁচামরিচও যদি নরম হয়ে আসে তখন আমরা উঠিয়ে নিব। এখন একটা বোলে ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কষলে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কষলে নিয়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে কিছুক্ষণ কষলে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে কাটা ছাড়িয়ে রাখা রুই মাছটা। এখন সবকিছু শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার রুই মাছের ভর্তা। এই ভর্তাটি কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, আর সাথে যদি লেবু চিপে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.